যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক এবং সামরিকভাবে পঙ্গু করার জন্য ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভৌগোলিক দ্বীপ রয়েছে খারাক তাকে দখল করার চিন্তাভাবনা করছে এবং সেই লক্ষ্যে প্রায় ২,৫০০ মেরিন সেনার একটি বিশেষায়িত ইউনিট যুক্তরাষ্ট্র রেডি করছে ইরানের এই খারাক দ্বীপকে দখল করার। খারাক দ্বীপটি এরকম একটি গুরুত্বপূর্ণ দ্বীপ যা কিনা ইরানের উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এই খারাক দ্বীপের দৈর্ঘ্য ৮ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ৪ কিলোমিটার এবং টোটাল এটা ২০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। খারাক দ্বীপটি কেন ইরানের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এটার মেন কারণ রয়েছে ইরানের সবচেয়ে বড় যে জেটি রয়েছে সেটি খারাক দ্বীপে অবস্থিত এবং বৃহৎ তেল যে শোধনাগার এবং তেল সংরক্ষণ কেন্দ্র সেটাও খারাক দ্বীপে অবস্থিত এবং এই খারাক দ্বীপ দিয়ে প্রায় ৯০% ইরানের জ্বালানি বিশ্বের নানান প্রান্তে এখান থেকে আসলে চলে যায়। তো যুক্তরাষ্ট্র চিন্তা ভাবনা করছে যে এই খারাক দ্বীপের যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ইরানের অন্যান্য যে তেল শোধনাগার গ্যাস শোধনাগার এগুলোকে আমরা ধ্বংস না করেও আমরা ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে পারি এবং সেই লক্ষ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা পলিসি নিয়েছে এবং তারা সেই লক্ষ্যে কাজ করছে খারাক দ্বীপকে দখল করার। এখন প্রশ্ন রয়ে গেছে যে আসলে কি খারাক দ্বীপকে দখল করার সামর্থ্য যুক্তরাষ্ট্র রাখে এবং ইরানের বা কী কৌশল, তারা কিভাবে এই খারাক দ্বীপকে দখলের হাত থেকে রক্ষা করবে, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো যুক্তরাষ্ট্র যখন চাবে এই দ্বীপকে দখল করার তখন ইরান কিছু কিছু বাধা তারা সম্মুখীন হবে। প্রধান বাধা হচ্ছে ইরানের এখানে এয়ার ডিফেন্স রয়েছে। যদি কোনো ফাইটার যে যখন তাদের মিলিটারি ইরানের যে মিলিটারি স্থাপনা এই দ্বীপে যদি আক্রমণ করে তাহলে এয়ার ডিফেন্স অ্যাক্টিভ হয়ে যাবে এবং এয়ার ডিফেন্স দ্বারা তার প্রতিহত করার চেষ্টা করা হবে। এটি একটি বড় বাধা। এর বাইরে যে বাধা রয়েছে সেটাকে বলে A2AD। এর মানে হচ্ছে, আমি বুঝিয়ে দিচ্ছি, অ্যান্টি অ্যাক্সেস এরিয়াল ডিনায়াল। অ্যান্টি অ্যাক্সেস কি? ইরান সামরিকভাবে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে অ্যাক্সেসই দিবে না কোনোভাবেই, মানে এই অঞ্চলে আসার উপায় দিবে না যাতে করে তারা এসে খারাক দ্বীপকে দখল করতে পারে। হয়তো তারা কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, ফ্রিগেট এগুলো তারা হয়তো পাঠাবে খারাক দ্বীপকে দখল করার জন্য, অথবা অ্যাম্বিফিয়াস যে যান রয়েছে, উভয়চর যানগুলো রয়েছে। কিন্তু এইগুলো তো আসতে পারবে না, কারণ ইরান সেই ধরনের টেকনোলজি, সেই ধরনের কৌশলই তারা রেডি করেছে যে এই বিষয়গুলো, এই ডেস্ট্রয়ার, তারপরে হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার, এগুলো যাতে না আসতে পারে। তাদের যে উপকূল রয়েছে সেই উপকূল ব্যাপী বিস্তৃত কয়েকশো এরিয়া নিয়ে বিস্তৃত, কয়েকশো কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত পারস্য সাগরের, এবং তার অনেক জায়গায় ইরান ভূগর্ভস্থ মিসাইল সিটি বানিয়ে রেখেছে ঠিক শোর, মানে উপকূলের ঠিক কিনারা ব্যাপী, এবং সেগুলোর মধ্যে হাজার হাজার ক্রুজ মিসাইল তারা এবং ড্রোন তারা সংরক্ষণ করে রেখেছে এবং আন্ডারগ্রাউন্ড লঞ্চারও সেখানে রয়েছে। তো যখনই কোনো ক্যারিয়ার গ্রুপ যখন আসবে তখন সেখান থেকে ক্রুজ মিসাইল দিয়ে তাদের হামলা করবে। এবং আপনারা জানেন প্রায় এখন ইরানের রেঞ্জের প্রায় ৭০০ থেকে ১,০০০ কিলোমিটার দূরে, ১,০০০ কিলোমিটারের দূরে এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ারগুলো অবস্থিত। তো তারা কোনোভাবেই এই রিস্ক তারা নিবে না যে ইরানের ফায়ারিং রেঞ্জের কাছে তারা চলে আসে, এবং এর জন্য ইরান প্রায় কাদের মিসাইল, নূর মিসাইল এগুলো তারা রেডি রেখেছে যে যখনই তারা আসবে তারা এগুলো দিয়ে আক্রমণ করবে। তো অ্যান্টি অ্যাক্সেস মানে অ্যাক্সেসই তারা দিবে না এটার মাধ্যমে, এবং তারা ড্রোন, প্রচুর পরিমাণ ড্রোন দিয়েও তাদেরকে আক্রমণ করতে পারে। এখানে ব্যালিস্টিক মিসাইলের খুব একটা ব্যবহার হবে না, কারণ ব্যালিস্টিক মিসাইল তো যখন এই ডেস্ট্রয়ার এবং এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো যখন আসে তখন মুভেবল, এগুলোকে ডিটেক্ট করা আসলে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হিট করা খুবই টাফ। এর জন্য ক্রুজ মিসাইল খুব ভালো কাজ করে এবং ড্রোন ভালো কাজ করে। তা ইরান চাবে যে ক্রুজ মিসাইল এবং ড্রোনের প্রচুর পরিমাণ ব্যবহার করা। যদি বাই চান্স
এগুলো যদি তাদের কাজে না আসে, কোনোভাবে যদি ইউএসএ নিউট্রাল করতে পারে ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে, তাহলে যদি কোনোভাবে তারা দখলও করে ফেলে, তখন ইরানের কাছে আরও কিছু আহ, কৌশল আছে যেগুলো দিয়ে তারা এই শিপগুলো বা এই দখল যাতে ডিলে করতে পারে এবং ঠিকভাবে তারা কাজ না করতে পারে সেগুলো করার সেই কৌশলটা হচ্ছে এরিয়া ডিনায়াল। এরিয়া ডিনায়াল হচ্ছে কি, যে তারা যখন ঢুকে ঢুকে যদি পড়ে ক্রুজ মিসাইল, এয়ার ডিফেন্স, ড্রোন, এগুলো এগুলোকে নিউট্রাল করে তারা যদি ঢুকেও পড়ে, তাহলে তারা ইরান যে স্পিড বোট রয়েছে ইরানে, তাদের ঝাঁকে ঝাঁকে স্পিড বোট, তারা সেখান থেকে স্পিড বোট দিয়ে মিসাইল ফায়ার করা যায়, সেগুলো দিয়ে তারা চারপাশ থেকে ঘিরে ধরবে এবং ডিস্ট্রয়ার এবং ইরানের যে যে আহ, যুদ্ধ জাহাজগুলো রয়েছে যুক্তরাষ্ট্রে, সেগুলোকে তারা হামলে পড়বে। এবং ড্রোনের সোম যেটা রয়েছে, ঝাঁকে ঝাঁকে ড্রোন এসে তাদের হামলা করবে। এবং এটা যদি না পারে, তাহলে তারা মাইন বিছিয়ে রাখবে, যাতে করে তারা এই নৌযানগুলো যখন আসবে তখন এগুলো হিট হবে। এর বাইরে যদি তারা লাইক প্যারাশুটিংয়ের মাধ্যমে তারা আকাশে বিমান বিমান থেকে বিমান ড্রপিংয়ের মাধ্যমে যদি কোনো সেনা তারা এখানে নামিয়ে ফেলে যুক্তরাষ্ট্র, তাহলে তাদের মানে সাপ্লাই যাতে না পায়, সেজন্য সাপ্লাই পাওয়াটা তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। কন্টিনিউয়াসলি ইরানের বোম্বিংয়ের মধ্যে তারা পড়বে এবং তারা সেখানে সার্ভাইভ করতে পারবে না। তো ইরানের যে এই কৌশল যে রয়েছে, তাদের মিসাইল, তাদের এয়ার ডিফেন্স, তাদের ড্রোন, তাদের স্পিড বোট, তাদের মাইন, এই সমস্ত বিষয়গুলো নিউট্রাল করে এই দ্বীপটাকে যদি পারে, তাহলে ইউএসএ কবজা করতে পারবে। কিন্তু কার্যত এগুলো নিউট্রাল করা যুক্তরাষ্ট্রের কাছে ইরানের এই মাধ্যমগুলো কার্যত অসম্ভব। তাহলে এখানে ধরে নেওয়া যায় যে খারাক দ্বীপ তারা দখল করার যে পরিকল্পনা আছে, সেটা পরিকল্পনা ঠিকই আছে, কিন্তু দখল করা আদৌ অসম্ভব যুক্তরাষ্ট্রের জন্য। এবং এই এই ইরানের এই কৌশলের কাছে হয়তো যুক্তরাষ্ট্র পরাজিত হবে। সবাই ভালো থাকবেন। হয়তো সামনে আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে, ভিডিও নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম।